কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আমি না তখন হেসে ফেলেছি। তৈরি করে তাদের কত বুদ্ধি বল উনি। আমাদের এখন দ্বিতীয় রাউন্ড, মিউজিক্যাল চেয়ারের প্রথম রাউন্ড হয়ে গেছে। এদিকে দরজা থেকে মুখ করে ছুটে উড়ে বেরিয়ে গেল। কত বড় হেলে পণ্ডিত হয়ে গেছে দেখো। আমাদের সাথে একটা এপ্রিল ফুল হয়ে গেছে। এই যে এরকম কালো পাথর। হ্যাপি বার্থডে। এ বাবা ফুদে ফুদে। কারেন্টের বিষয়ে অত বুঝি না, আনতে বলেছে, আমি যাচ্ছি এখন। জানি না এর উপরে রং ধরবে নাকি, কিন্তু থালাটা না এবড়ো খেবড়ো। শিল্পী ম্যাম আমাদের এখন উপরেই আছে, দেখি না কি না একটু কমপ্লিট কত দূর হয়েছে দেখি। আর একটু আর না দাও না, আর 2 মিনিট। দেখলে মা, তুমি আমার কাছ থেকে 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 কিরকম বুদ্ধিমান হয়ে গেছো। মানে ওর গুণ আছে ভালো। ও তাহলে এই যে বেড সাইড টেবিল করলাম, মা বেড সাইডে ও ধপাস ধপাস করে নামিয়ে রেখে দিচ্ছে। ভালো। গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। সবার সকালটা খুব সুন্দর কাটুক, ভালো কাটুক। আজকে ছুটির দিন আমার। আমি ভেবেছিলাম যে আজকে অনেক বেলা অবধি ঘুমিয়ে থাকবো। মোটামুটি 6টা তো বটেই। 6টা আমার কাছে অনেক বেলা। গরমকাল অতক্ষণ আমি বিছানায় আঁকড়ে শুয়ে থাকা মানে বিশাল ব্যাপার। কিন্তু সেই সৌভাগ্য আমার নেই, তাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ভাবছি, আমি অনেকদিন ভাবছিলাম যে আমাদের যে ম্যাকুরানি আছে তাকে একটু স্নান করাবো, কারণ ম্যাকু যেহেতু সবসময় রান্না করা থাকে না, তেল চিটচিটে ব্যাপারটা হয়ে যায়, তাই ওকে একটু স্নান করাবো। যদিও ভাবছি স্নান করাবো, কিন্তু আমাদের বাড়ি ঘরে এখন এই অবস্থা। আমাদের মেন গেটটা হচ্ছে, তাই বলে আমাদের বাড়ি ঘরের এখন খারাপ অবস্থা। চারিদিকে সিমেন্ট বালি যাচ্ছে, তাই অবস্থা। এই যে আমার ম্যাকুরানিকে স্নান করাবো। ম্যাকুরানি পিঠটা একদম তেল চাপচাপে হয়ে গেছে। আর ওকে স্নান করা যায়, স্নান করালে কোনো অসুবিধা হয় না, ও সেইভাবেই তৈরি, তাই তো স্নান করতে পারে। চলো স্নান করে নাও। ম্যাকুরানি আমার সকাল সকাল সাবান মেখে পুরো স্নান হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে জল দিয়ে স্নান করাবো, তারপর বললাম না, একটু সাবান দিয়ে দিই। আমাদের বাড়িতে বাবার কাছে প্যান্ডেলের জিনিসপত্র নিতে একটা কাকু এসেছিলেন, কোনো দরকার ছিল কিছু দিয়ে। ম্যাকু তো সবসময় এইখানটায় থাকে, আর উনি উঠোনটা থেকে কথা বলবেন, ওটা উঠোনটায় সবেমাত্র এসে এরকম করে তাকিয়েছে, বলছে বাবা কত বড় পাখি, উড়ে যায় না? যে আমি তখন বলছি যে না, উড়ে যায় না। বলছে ডানা ছাটা আছে? যে হ্যাঁ ডানা তো ছাটা আছে, আমাদের খুব ভালোবাসে বলে উড়ে যায় না। বাবা কত বড় পাখি, কি খায়? যেখানে দেখতে পাচ্ছেন আমার পায়ের কাছে ভুট্টা আছে, সবসময় ভুট্টা খায়, সবসময় ভুট্টা খায়। আর আমি না তখন হেসে ফেলেছি। তখন উনি ভালো করে তাকিয়ে বলছে যে নকুল পাখি। আমি বলছি হ্যাঁ। হয়ে গেছে সকাল সকাল মেকুর স্নান। উঠেই যখন করেছি, ভালো রান্নাঘরে এই যে হ্যাঙ্গিং লাইটটা আছে ওটা একটু মুছে দিই। আমরা এখন চা খাচ্ছি, বড় বালতিতে চা খাচ্ছি সকালবেলা। এই কাপটা আমার খুব প্রিয়, এই কাপটা আমার ভীষণ ভালো লাগে। আমার বুনি ব্লু কালারে, আমার ব্ল্যাক কালারে। ব্ল্যাক কফি কাপ মানে একটা কি বলে রে বুনি, রোনোটা এস্থেটিক ব্যাপার। এই যে আমার ব্লু কাপটা দেখতে, তোর ব্লুটার ভেতর দেখ আবার হোয়াইট দেওয়া আছে, আমার ব্ল্যাকটার ভেতরে দেখ আবার হোয়াইট। এইটা ব্লুটার ভেতরে যদি ব্লুই দিয়ে দিত তাহলে ভালো লাগতো না, ব্ল্যাকটার মধ্যে আছে বলে ব্ল্যাকটা ভালো লাগছে। যারা তৈরি করে তাদের কত বুদ্ধি বল উনি। অনেক কাপগুলো ওইসব অনেক দিন ছাড়, তৈরি করেছে। মা ওইদিকে জোড়া জোড়া বিস্কুট করে খেয়ে নিচ্ছে। মা সেই থেকে কন্টিনিউ বিস্কুট খেয়ে যাচ্ছে। সুগার ফ্রি খেলে প্রথমে বাবা, তারপরে আবার চিনি গলা বিস্কুট খেয়ে যাচ্ছে। প্রথমে মনটাকে শান্ত করলে যে আমি সুগার ফ্রি খাচ্ছি। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার এটা আমাদের এখন দ্বিতীয় রাউন্ড, মিউজিক্যাল চেয়ারের প্রথম রাউন্ড হয়ে গেছে। আমার মা ফার্স্ট হয়েছে খাওয়াতে। এখন সেকেন্ড রাউন্ড মা বাবাকে চা গরম করে দিয়েছে, আমি একটু বসে আছি, আমাকে না দিলে হয়, আমাকেও দিই। ভালো করে তাকিয়েছিলিস। বাবার পেট লাগবে। হ্যাঙ্গিং লাইটটা এসে বাবাকে দেখাবো। দারুণ দেখতে। বাটারফ্লাই প্রজাপতি। এটা 2 রকম কালার হবে, একটা ব্রাউন কালার, একটা হোয়াইট কালার। কেমন হচ্ছে? দারুণ হয়েছে। আজকে তাহলে প্রজাপতিটাকে লাগানো হবে মা? হচ্ছে, এবার এটাকে লাগানো হবে। দারুণ লাগছে, বেশ ভালো লাগছে। এতটা ঝুললেই ভালো লাগবে। প্রজাপতি আমাদের এখন ঝুলতে আরম্ভ করে দিয়েছে। এদিকে দরজা থেকে মুখ করে ছুটে উড়ে বেরিয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু বলো মা, দারুণ লাগছে। সুন্দর। সকাল থেকে আমার ভাই চেষ্টা করছে, কিন্তু আমার এই প্রজাপতি আর জ্বলছে না। প্রজাপতি মানে আমার জীবনে আর জ্বলবে না রে ভাই। সোহানা রানী সকাল সকাল আমাদের বাড়িতে এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছে, কোনো কারণ চাই, কোনো কারণ নেই, ওর শখ হয়েছে ম্যামকে মিষ্টি খাওয়াবে, তাই দিয়ে গেছে। আর একটা সরা দিয়ে গেছে, ওটার উপর আমার একটু কারুকার্য করে দিতে বলেছে। যদি আমি এই ধরনের কোনোদিন কিছু করিনি, তো একটু চেষ্টা করবো, একটু নিজের বিজ্ঞতা দেখাবো ওর মধ্যে। আমি কত বড় বিজ্ঞ, আমি কত বড় হেলে পণ্ডিত হয়ে গেছি দেখো। আমাদের সাথে একটা এপ্রিল ফুল হয়ে গেছে। সোহানা বলে গেল এটা মিষ্টি। সোহানার কথা শুনে আমার মা জামবাটি বার করে রেখেছে, আমি ঠেলে দেবো। দিয়ে যখন প্যাকেটটা খুলছি, দিয়ে দেখছি যে পেস্ট্রি আছে। এখন আমরা খাচ্ছি মুড়ি, ঘুগনি আর নাড়ু। নাড়ুটা আমার খাওয়া গেছে, আর ভাইয়ের পাতে এখন নাড়ু আছে, মুড়ির পাতেও দেখছি নাড়ু আছে। তাহলে আমারটা কি তোরা খেয়ে নিয়েছিস? তুই আগে খেয়ে নিবি। একসঙ্গেই আছে, তোদের গুলো
আছে আমারটা নেই কেন? তুমি খেয়ে নিলে মা, তোমার পেটস্থ হয়ে গেছে। কিন্তু আমার মুখে মিষ্টি মিষ্টি লাগছে না। আর এইদিকে মা মোচাটা বার করেছে। এদিকে আমার মোচা বার করে যায়, কিন্তু আমি ঘুগনি দিয়ে মোচাটা খেলে মুখটা টেস্ট নষ্ট হয়ে যায়। এটা ভাত দিয়ে খাবো। মুড়ি খেতে বসে মায়ের পাতে একটা পাথর বেরিয়েছে, সেই নিয়ে আমার দিদি বলছে এই যে এরকম কালো পাথর, আমি কালকে যখন ঘুগনি মুড়ি খাচ্ছিলাম আমার কাছ থেকে দুটো বেরিয়েছে, মায়ের কাছ থেকে একটা। আমি বলছি তাহলে নিশ্চয়ই মটরে ছিল, এই পাথরগুলো মটরে বেশিরভাগ থাকে। দিয়ে আমি বলছি ও মা তাহলে আর দুদিন ঘুগনি করবে, তুমি এরকম ঘুগনি করবে, আমরা মুড়িতে এরকম পাথর পাবো ঘুগনি মুড়িতে, আর পাথরগুলো জমাবো, দিয়ে গেটের সামনে ঢালাই করে নেবো। পাথর কিনতে হবে না। পাথর কিনতে হবে না, আমার বাবা লাভ হবে, টাকা দিয়ে কিনতে হবে না, ঘুগনি মুড়ি খেলেই পাথর ফ্রি। সেই পাথরে আমাদের গেট হয়ে যাবে। আমরা পয়লা বৈশাখে নেমন্তন্ন পেয়েছি, ডিঙ্কা চিকা এই মাত্র এসেছে। মানে বুঝতে পারছিস কোথায় ধার করে এসেছিস? এই টিভি ক্যাবিনেট করলাম না, ওখান থেকে এসছে কার্ডটা। আমার জন্মদিন আসছে কিছুদিন পর, তাই আমি এখন থেকে কেক কেটে ফিল নিচ্ছি আমার জন্মদিন আসছে। এ ভাইয়ের মুখে গান ধর, ভাইটা তাকিয়ে আছে, পড়ছে মনে হয়। হ্যাপি বার্থডে, এ বাবা ফুদে ফুদে ও আস্তে উইশ করি। ছেড়ে আপনি ছেড়ে। হ্যাপি বার্থডে টু ইউ বুনি। আর গিফট দে, গিফট ও এই পিয়া ছাড়ে প্যাকেট। সবাই এবার কেক নিয়ে নাও, দেখে 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 বড়টা তুলছে। এবার খাওয়া যাক। থ্যাংক ইউ সোহানা রানী। আমরা কাট পেয়ে গেছি পুরি বেড়াতে যাওয়ার। নববর্ষে কাঠ মিষ্টি তো পাবো দিদি। হ্যাঁ এগিয়ে প্যাকেট তো মিষ্টি বাবা বল বুনি, ওটাই কে দেয়। এই ইঁচড় আর এই মুসুম্বি এগুলো সৌমদের কাছে, আজকে সৌমদের বাড়ি গেছিলাম ওকে পড়াতে, দিদি ভাই দিয়েছে ইঁচড় আর মুসুম্বি। এখন আমি যাচ্ছি বড়মাদের বাড়িতে টেস্টার আনতে। আমার ভাই কারেন্টের কি সব উড়িয়ে দিয়েছে, দিয়ে এখন টেস্ট বলে কারেন্টই আসছে না। বোর্ডে কারেন্টই আসছে না, দিয়ে এখন টেস্টার দিয়ে দেখা হবে কিভাবে কি সব করবে। আমাকে আনতে বললে আমি এনে দিচ্ছি। আমি বাপু অত কারেন্টের বিষয়ে অত বুঝি না, আনতে বলেছে আমি যাচ্ছি এখন। পাকার সুইচ আর লাইটের সুইচ দিতে জানে, আর প্রত্যেক কারেন্ট আছে জানে না। ছাতা নিয়ে এলাম না, কিন্তু কি রোদ বাপরে। আমাদের বাড়ি থেকে যদিও বড়মাদের বাড়ি বেশি দূর না, একদম কাছেই, দেখাই যায় বাড়ি থেকে। এই যন্ত্রটিকে নিতে এসেছিলাম, এবার বাড়ি যাচ্ছি। আমাদের নাচ দোয়ারটাকে ঠিক করা হচ্ছে, সেই জন্য এই বালি ফেলা হয়েছে। মিস্ত্রি নাও তোমার যন্ত্র। আমার ঘরে যে কড়ি দিয়ে আলপনা দিই, সেটা দিয়ে আমি আপাতত সাদা রংটা করেছি। জানি না এর উপরে রং ধরবে নাকি, কিন্তু থালাটা না এবড়ো খেবড়ো, একটু প্লেন হলে ডিজাইনটা একটু ভালো হতো। স্কুলের প্রজেক্ট। হ্যাঁ স্কুলের প্রজেক্ট, জানি না আমি একেই পারি না, তার মধ্যে দেখা যাক যেটা পারি, যেটুকু পারি সেটুকু করে দেবো। মা এখন লেবুগুলোকে কাটছে। কিরকম খেতে গো মা? মিষ্টি আছে, মিষ্টি আছে? সব লেবু করে কাটবো। ও তার থেকে বড় লাগবে এর থেকে। এই রকম থালা নিয়ে যেতে হবে, এটাতে হবে। ভালো মিষ্টি আছে? লেবুগুলো খেয়েছি, খুব মিষ্টি, বেশ ভালো। আর এখন আমি ওপরে যাচ্ছি এই লেবু কটাকে নিয়ে শিল্পীকে দিতে। শিল্পী ম্যাম আমাদের এখন ওপরেই আছে, কারুকার্য করছে। খা, খুব মিষ্টি লেবু। মিষ্টি তাই তো, এটা সৌমদের গাছের লেবু, যেটা আমি নিয়ে এসেছিলাম সকালবেলা, খুব মিষ্টি। মা বলো টাটকা টাটকা এনেছে, টাটকা টাটকা কেটে দিই, ফ্রিজে রেখে শুকানোর থেকে ভালো খেয়ে ভালো খেতে, স্মেলটা আর এখানে সব কিছু নিয়ে বসেছে শিল্পী ঝোলা বারান্দায়, হাওয়া দিচ্ছে ফুরফুর করে। আর আমার না আর একটা পরীক্ষায় আছে, সেই পরীক্ষাটা হয়ে গেলেই ইউনিভার্সিটির প্রথম সেমের পরীক্ষা আমার শেষ হয়ে যাবে। মা এখানে ডিম ভাজছে। কি ব্যাপার মা, আজকে তুমি ডিম ভাজছো, আমাকে ডাকলে না? স্নান করতে গেছিলাম বলে। মা এখানে পেঁয়াজ লঙ্কা কেটে এখন ডিম ভাজবে। তা তুমি ভেজো, আমি ওপর থেকে দিদিকে ডেকে নিয়ে আসি, তুমি ভাজো। আমি এখন যাচ্ছি ওপর ঘরে দিদিকে ডাকতে। এ দিদি আয়, মা খেতে দিয়েছে। কখন এসেছিস? তোর এখনো কাজ হয়নি নাকি? তুই তো বিরাট বড় শিল্পী। আরে কমপ্লিট হয়, কমপ্লিট হয়, কমপ্লিট আর একটুখানি বাকি আছে। দেখি না কি না একটু কমপ্লিট কত দূর হয়েছে দেখি। আর একটু দেখি, আর না দাও না, আর 2 মিনিট দেখি একটুখানি দেখি। না, একটুখানি দেখলে না, প্লিজ একটুখানি দেখি। 2 মিনিট পরে, 2 মিনিট পরে যাবি। সোনা কতটা সারপ্রাইজ হয়ে যায় না, তুই সারপ্রাইজ হয়ে যাবি। তাই নাকি? হেভি রেখেছি আমি, হাসবি না তুই? না, আমি যা পারি আমি তাই করেছি কিন্তু। হ্যাঁ তুই তো ভালো আঁকবি আমি জানি, দেখি। এরকম বলিস না প্লিজ, দেখি না। আমি জঘন্য কাজ করে ফেলেছি। কি যে এঁকেছে কে জানে, দেখাতেও চাইছে না, কিছুই না, বলছে সারপ্রাইজ। প্রজেক্ট আমার না, প্রজেক্ট তো অন্য জনার, তার কাজ এলেই হবে, ও আমাকে সারপ্রাইজ আমি দিচ্ছে। না কল কাটতে গেছিলাম প্রথমে, হ্যাঁ যে পারিনি, দিয়ে একটা ডিজাইন করেছি। ডিমটার এখন এরকম অবস্থা, মা এটাকে কিভাবে উল্টাবে আমি তাই ভাবছি। ও এইরকম টেকনিক ইউজ করছে মা, মায়ের বুদ্ধি আছে। দেখলে মা, তুমি আমার কাছ থেকে 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 কিরকম বুদ্ধিমান হয়ে গেছো। আহ কি দারুণ হয়ে গেল, সব চাতক পাখির মতো বসে আছে, কখন মা ভাত দেবে। আজকে মা সয়াবিনের তরকারি করেছো মা? সয়াবিন বলিস না সোয়াবিন? আমি সোয়াবিন বলি, উচ্চটা সয়াবিন। সয়াবিন আমাদের ঘরোয়া সোয়াবিন, সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল, আলু ভাতে, কালকের ডাল আছে, আমের চাটনি, আর মা কি নবাবের স্টাইলের ডিম ভাজছে আমি জানি না।
ওই ডিম ভাজা বাবু পটল নিবি তো? দেখলাম এদিক ওদিক ওদিক করে বেশ ক্যালমা করলো দূর থেকে বসে আমি দেখলাম এই থালায় ও থালায় গেলে এখন পাতে এসে পড়ে। ডিমগুলো এখানেই পিস পিস করে এবার একজনের পাতে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছিস তা? খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার দিদি আবার ওপর ঘরে গেছে, ওই যেটুকু কাজ কমপ্লিট ছিল দেখাতে চাইছিল না সেটুকু কাজ কমপ্লিট করতে গেছে। আমি আর খেয়ে উঠে আর ওপরে উঠতে পারছি না, ওর নিচে আসুক তখনই দেখবো যে কিরকম বানিয়েছে। ও যে খুব ভালো বানাবে সেটা আমি জানি, ওর হাতের কাজ খুব ভালো, মানে না শেখে কোনোদিনও কোনো কিছু করে না, প্র্যাকটিস করে না, সারাক্ষণ করে না, মানে ছবি আঁকা ছোটবেলা থেকে শেখে নিয়ে কিন্তু মাঝে মধ্যেই অনেক কিছু বানাই, খুব সুন্দর, মানে ওর গুণ আছে ভালো। আর আমার খেয়ে এবার ঘুমাবো, গুণ তো নেই, সব বেগুন। দেখি আমি কল কাটতে পারিনি, আমি কল কাটার অনেক চেষ্টা করেছি, হ্যাঁ হচ্ছে না দেখে আমি একটা ছবি এঁকে দিয়েছি। করে দেখি। যদিও যাকে এঁকেছি তাকে আঁকার ক্ষমতা আমার নেই, হ্যাঁ তাহলে তুমি এঁকে দিয়েছি। ও লাস্টের এই ফিনিশিং কাজটা আমার ভাই দিয়েছে, দারুণ এই দেখি। কালারটা। এ সোহানা ফার্স্ট, ও ফার্স্ট হবেই হবে। কি দারুণ এঁকেছিস দিদি। রং তুলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ছোটবেলা থেকেই, কিন্তু আমার খুব ভালো লাগে এই সমস্ত কাজের মধ্যে থাকতে। খুব সুন্দর হয়েছে, না শিখে না ইকে কোনোদিনও না শিখে ভাই এত সুন্দর finishing করেছে। কাজটা দিয়েছে গাছে। হ্যাঁ, ভাই তো প্রফেশনাল। প্রফেশনাল কাজটাকে সিরিয়াসলি নিল না, তাই যেমন হয়ে যাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে সত্যি। সোহানা কতটা অবাক হবে জানি না, কিন্তু আমি খুব অবাক হয়েছি যে তুই এটা এঁকেছিস, তুই আমাদের গোপাল ভাঁড়কে, আমাদের রসিক রাজাকে এঁকেছিস। ওনাকে আঁকার ক্ষমতা আমার নেই, না কিন্তু খুব চেষ্টা সুন্দর করেছি। হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ভাই আর দিদির প্রচেষ্টায় এটা দারুণ হয়েছে, বলো মা? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ভাবতে পারি খালাটা এরকম হয়ে যাবে। হ্যাঁ দিদি এখন রেডি হয়ে গেছে, এস আমি এখন রেডি হয়ে যাবে, আমি টিপ পরিনি, ভাল ভালো লাগছে। হয়েছে? তাহলে আমি টিপ পরবো। বর্ধমান যাবে বলে। হ্যাঁ বর্ধমান যাবো, ময়েশ্চারাইজার শেষ, ফসফস শেষ, বলো তো আনতে হবে, আর ফেস ওয়াশ শেষ। ফেস ওয়াশ শেষ, আর মা বাবা দুটো জামা আনতে দিয়েছে, যদি পাই জামা দুটো নিয়ে আসবো। চললু, আসছি উনি, দেখা হবে রাত্রেবেলা। আচ্ছা আমাদের এদিকে হাট বসেছে, সেই জন্য দাদু এই গজা নিয়ে এসেছে, আর ওই যে ওখানে বাদাম নিয়ে এসেছে। বাবা তো বাদাম খেতে শুরুও করে দিয়েছে। আমি একটা মিষ্টি খাই। আমার ভিডিও এখন দেখা হচ্ছে এখানে। চলে এসছি বাজার করে, প্রথমে ফসফস এটা খুব দরকার ছিল, ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার, কর্পূর, কি এটা টোস্ট দেখি। রাখ, এটা হলো ফেস ওয়াশ, এটা কি নিয়ে এসেছিস রে? এটা এর ভেতরে মার চিরুনি, টিভির রিমোট এসব রাখবে, আচ্ছা আর এটা বাবার ওই যেটা ঝুড়ি আছে ওটা বাদ দিয়ে দেবো। বাহ, আর এটা কি একবারে সেট তিনটে? ভালো লাগছে না আমার দেখতে? হ্যাঁ খুব কালারটা কেমন? ভালো ভালো কালারটা খুব ভালো, তো জামার সঙ্গে ম্যাচ হয়ে ম্যাচ গেছে। হয়ে যাবে। চিরুনি গুলো মা দেখলো অত সুন্দর ক্যাবিনেট আর করলাম, বেড সাইড টেবিল করলাম, মা বেড সাইডে ধপাস ধপাস করে নামিয়ে রেখে দিচ্ছে। ভালো লাগে, বেশ গুছিয়ে টিপ টপ করে রাখবে, তবে তো ঘরটা ভালো লাগবে, মানাবে। ক্যান্ডারা এর তিনটে সেট, এই একটা, বাহ বেশ ভালো হয়েছে তো। ভালো না কালার গুলো? হ্যাঁ বেশ কালারটাও সুন্দর। মুখ ধুয়ে স্কিন কেয়ার করা হয়ে গেছে, এবার খেতে যাব। আজকে আমাদের রাতের মেনু সয়াবিন আলুর তরকারি দিয়ে মাখানো মুড়ি। মা ওরা সয়াবিন আলুর তরকারি করেছিল, সেটা দিয়ে জবজবে করে মুড়িটাকে মাখিয়ে দিয়েছে। মন্টু কাকা দা দিয়ে ঘর ঢালাই হয়েছে, এই মন্টু কাকা আমাদের মিষ্টি খাইছে। বাবার নেমন্তন্ন ছিল, কিন্তু বাবার শরীরটা ভালো নেই, মানে বাবার পেটের অবস্থা কুইকাই করছে। এই মন্টু কাকা ঘরে মিষ্টি দিয়ে গেছে। বলছি হেলদি খাবার কবে থেকে খাওয়া হবে? তোর পরীক্ষার পর থেকে, পরীক্ষার সময় হেলদি খাবার খেলে তোর যদি ওরা অম্বল করে যায়, আর এক সমস্যা। হেলদি খাবার খেলে অম্বল? হ্যাঁ, আমাদের তো হেলদি খেলে অম্বল করে যায়। হয়তো আমার বাবার কখনো কি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে অম্বল করে, এদিকে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে অম্বল করে না। তা ভাব হেলদি খেলে আমাদের অম্বল করে।